প্রবাসের গল্প থেকে আজ কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। প্রবাস জীবনের এক অসমাপ্ত গল্প। প্রবাস জীবন মানেই কষ্টের, তারপরে কিছু কিছু কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে না। এমনই এক অসহনীয় কষ্টের কাহিনী আপনাদের জন্য। জীবনের অর্ধেকটা সময় প্রবাসে চলে গেল। আমার মা বাবা, ভাই বোন, বউ বাচ্চা সবাই বলে আমি নাকি সফল প্রবাসী। আমার পরিবার নাকি গর্ব করে আমাকে নিয়ে। আমার বাবা তো প্রায় বলে ওঠে আমি নাকি তার প্রিয় সন্তান, সেরা সন্তান। আগে পরিবারের কথা শুনে অনেক ভালো লাগতো, নিজেকে সুখী মনে করতাম, কিন্তু এখন কেন জানি আর এইসব কথা শুনতে ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। আর বিরক্ত লাগার কারণ হলো বয়সের ভার। যাই হোক, এখন ভাবতেছি দেশে চলে যাব, দেশে গিয়ে ব্যবসা করব। বাড়িঘর তো সবই করলাম, এখন যে টাকাগুলো আছে সেগুলো দিয়ে কিছু একটা করে পরিবারের সাথে বাকি জীবনটা কাটিয়ে দেব। হঠাৎ একদিন বাবা বলল বাড়িতে বিল্ডিং তোলার জন্য। আমি বললাম বিল্ডিং তোলার টাকা পাবেন কোথায়? বাবা বলল কেন, যে টাকাগুলো ব্যাংকে আছে সেগুলোই তো হবে, আর যদি না হয় বাকি কিছু টাকা ব্যাংক থেকে লোন করব, তুই মাসে মাসে শোধ করে দিবি। আমি বললাম না বাবা, বিল্ডিং তোলার দরকার নাই। যদি বিল্ডিং আপনি তুলেন তাহলে তো আমার বাকি জীবনটা মরার আগ পর্যন্ত প্রবাসেই কাটাতে হবে। তখন বাবা বলল আমার অনেক দিনের ইচ্ছে, আমি বিল্ডিংয়ে ঘুমাবো। এদিকে বউ একই কথা বলছে, মাও বলছে পাশের বাড়ির অনেকেই বিল্ডিং তুলছে, তুই কেন তুলবি না? আমার ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বাড়ির সবাই বলছে বিল্ডিং তুলতে। বিল্ডিং তুললে নাকি সমাজে মানুষের কাছে দাম পাওয়া যাবে, সমাজে বড়লোক হিসেবে পরিচিত পাওয়া যাবে, কিন্তু কেউ আমার কথা শুনলে না। এদিকে আমার কষ্টটা কেউ বুঝলো না। আমি জানি বিল্ডিং তুললে আমার আরো 10 বছর প্রায় থাকতে হবে বিদেশে, কারণ যে টাকাগুলো আছে তা বিল্ডিং তুলতে খরচ হয়ে যাবে। ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য বাকি জীবনটা প্রবাসে কাটাতে হবে, কিন্তু এই প্রবাস জীবনটা আমার আর ভালো লাগে না। আজ আমি অনেক ক্লান্ত, বয়সের ভারে শরীরের শক্তিগুলো প্রতিনিয়ত ঝরে পড়ছে। এখন আর আগের মতো কিছুই ভালো লাগে না। যখন বাড়িতে বললাম আমি দেশে চলে আসব, তখন আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। হাজারটা প্রশ্ন, কেন দেশে আসব, দেশে এসে আমি কি করব, এমন হাজারটা প্রশ্ন। আমার বাবা তো বলে ফেললেন আমি নাকি দেশে এসে কিছু করতে পারবো না, দেশের অবস্থা নাকি ভালো না, আর আমার দ্বারা দেশে ব্যবসা করাটা অসম্ভব। আমার বউ বলে দেশে এসে কি করবেন, বিদেশ আছেন, ভালো আছেন। এখন দেশের ব্যবসা বাণিজ্য ভালো না, নিজের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও বিদেশ থাকতে হবে আমাকে। বাবা আর বউয়ের কথা শুনে অনেক কষ্ট পেলাম, যে আমি প্রবাসে কাটিয়ে দিলাম এতটা বছর। প্রবাসে প্রতিদিনই করতে হয় যুদ্ধ, আর সে আমি নাকি দেশে গিয়ে কিছুই করতে পারবো না। সবাইকে বললাম, কেউ আমার কথা বুঝলো না। সবচেয়ে বেশি কষ্ট পেলাম মার কথা শুনে। মা বলে বাবারে, তোর মতো সহজ সরল মানুষেরা দেশে এসে কিছুই করতে পারবি না। এই দেশটা ভালো মানুষের জন্য নয়, যতদিন বিদেশে থাকতে পারিস ততদিন ভালো থাকবি। অথচ এই আমি অপরিচিত দেশে ভিন্ন ভাষা মানুষের সাথে বছরের পর বছর কাটিয়ে দিলাম। একজন সফল প্রবাসী বটে, অনেক টাকা পয়সা রোজগার করলাম, এই আমি নাকি নিজ দেশে কিছু কিছু করতে পারবো না। খুব জানতে ইচ্ছে করে, যারা দেশে আছে তারা কি বেঁচে থাকে না? তারা কি না খেয়ে থাকে? হয়তো তাদের সংসারে বিলাসিতা নেই, দামি দামি খাবার নেই, দামি দামি পোশাক নেই, ফার্নিচার নেই, তবুও তো তারা বেঁচে আছে। আমি তো চেয়েছিলাম বাকি জীবনটা ছোট একটা ঘর তুলে বউ বাচ্চা মা বাবা নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। আমার চাওয়াগুলো কেন প্রিয় মানুষগুলো বুঝলো না? আজ যে আমি অনেক ক্লান্ত, আমি যে পারছি না বয়সের ভারে জীবনটাকে চালিয়ে নিতে। আমি জানি না আরো কত বছর প্রবাসে কাটাতে হবে, হয়তো মৃত্যু অবধি। আর তা যদি হয় আফসোস নেই, আমিও চাই যেন আমার মৃত্যুটা একজন সফল প্রবাসী হিসেবে এই প্রবাসী হয়। আর তখন পরিবার, সমাজ, দেশ আমাকে একজন সফল প্রবাসী হিসেবে গর্ব করবে। গল্পটা এখানে সমাপ্তি হলে ভালোই হতো, কিন্তু প্রবাসীদের একটি গল্পের পর আরেকটি গল্প শুরু হয়, আর এই গল্পের সমাপ্তি করতে গিয়ে জীবন থেকে চলে যায় অনেকগুলো বছর।
প্রবাসীদের শুধু টাকা উপার্জনকারী রোবট না ভেবে পরিবারের একজন ভাবি, তাহলে প্রতিটা প্রবাসী তার মনের আত্মাকে প্রফুল্ল মনে করবে। তাদেরকে কেউ কষ্ট দিবেন না। আশা করি তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করুন। কোনো এক প্রবাসী ভাই এই কথাগুলোই বলেছেন তার মেসেজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বা নিলে খোঁজ, দূরপ্রবাসের একই আকাশ তোমায় খুঁজি রোজ। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বা নিলে খোঁজ, দূরপ্রবাসের একই আকাশ তোমায় খুঁজি রোজ।